এই ভাইটা এক বান্ডিল টাকা নিয়ে বসে আছে, দেখতে পেলো একটা লোক আসছে, টাকাটা রেখে ঘুমের অভিনয় করলো। আর এই লোকটা দেখতে বললো, আরে এত টাকা এই ফকিরের কাছে, এত টাকা, ফকির তো ঘুমিয়েছে, আস্তে আস্তে করে টাকাগুলো নিয়ে যাই, তাহলে ফকিরের টের পাবে না। এইভাবেই কথা বললো। আর তখন ভাইটা টাকার লোভ সামলাতে পারলো না, আর তখন টাকার বান্ডিলটা নিল, আর নিয়ে তখন আস্তে আস্তে করে তার উপর দিয়ে ভাইটা চলে গেল। আর তখন ভাইটা বুঝতে পারলো। আর তখন ভাইটা আবার টাকা রাখলো ওই জায়গা। আরেকটা ভাই ফোনে কথা বলতে আসছে, আরে এত টাকা এই ফকিরের কাছে, এক বান্ডিল টাকা, অনেক টাকা, এই টাকাগুলো আমি নিয়ে যাই, ফকির তো ঘুমিয়েছে, টের পাবে না। এভাবেই কথা বললো। আর তখন ভাইটা এইভাবেই কথা বলে টাকাগুলো নিল, আর নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আর যে ভাই টাকা নিয়েছিল এই ভাইটা ফোনে কথা বলছিল। আর তখন এই ভাইটা এইদিকে টাকা গুনতে গুনতে আসলো, আরে ভাই আপনি এত টাকা গুনতে গুনতে আসছেন, টাকা কোথায় পেলেন? আরে ভাই এই ফকির জায়গা শুয়েছিল, ফকির কাছে এক বান্ডিল টাকা ছিল, আমি নিয়ে এসে পড়েছি, ফকির জানে না। আর তখন বলো, আরে ভাই কি বলছেন, আমি তো এক বান্ডিল টাকা নিয়ে আসছি ফকিরের কাছে, এই দেখেন এক বান্ডিল টাকা, ফকিরও টের পাইনি। এইভাবেই কথা বলছে। আর তখন ভাইটা শুনে অবাক হয়ে গেল, চলেন ভাই ফকির কাছে যাই, যাই আমরা দেখি ফকির টাকা কোথায় থেকে পা, চলেন ভাই চলেন। এইভাবে কথা বলে তাকে নিয়ে গেল। আর তারা ফকিরকে খুঁজছিল। আর তখন দূর থেকে দেখাইলো, ভাই এই যে ফকির। আর তখন এদিকে আরেকটা ভাই আসলো, আরে এত টাকা। আর তখন এই ভাইকে ডাক দিল যে, ভাই আপনার এত টাকা কেউ তো নিয়ে যাবে, এইভাবে কথা বললো। আর তখন ভাইটার কথা শুনে এইভাবে বলল। আর ভাইটা তার কথা শুনে হেসে হেসে উঠলো। আর তখন ভাইটা উঠে বলল যে, আরে ভাই টাকাগুলো আপনি নিয়ে যান না কেন, আমি তো ঘুমিয়েছিলাম। আরে ভাই টাকার প্রতি আমার বিন্দু পরিমাণ লোভ নেই, অন্যের টাকা আমি কেন নেব ভাই, এভাবে বলে চলে যাচ্ছে। ভাই দাঁড়ান আপনি। আর তখন এই ভাইটা আরও কিছু টাকা বান্ডিল বের করলো। আর তখন বলল, ভাই এর আগে আমি টাকা রেখেছিলাম এক বান্ডিল করে, যে যে লোক চলে গেছে জায়গা থেকে টাকাগুলো নিয়ে গেছে, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, কোনো কিছু বলে নাই, এইভাবে 2 বান্ডিল টাকা নিয়ে গেছে, এইভাবে কথা বললো। আর আপনি নিয়ে গেলেন না, আপনি সততা পরিচয় দিলেন, এভাবে বলছে। আমি এরকম মানুষই খুঁজছি, যে সততা মানুষ এখনো কি আছে নাকি বাংলাদেশে, এভাবে কথা বললো। আর তখন ভাইটা কথা শুনে অবাক হলো, এই টাকাগুলো আপনি রাখেন, এইভাবে কথা বললো, খুশি মনে দিলাম আপনাকে। আর তখন ভাইটা টাকাগুলো নিয়ে বলল, ভাই সত্যি এত টাকা দিলেন, আমি এত টাকা দিয়ে কী করবো, এইভাবে বললো। আরে ভাই টাকাগুলো নিয়ে আপনি ব্যবসা করবেন, ব্যবসা করে তারপরে উপরে উঠবেন, আর আমি হলাম বিজনেসম্যান, আমি ফকির না, এভাবেই কথা বলে দিল। আর ভাইটা খুশি মনে চলে গেল। আর এই ভাইটা, এই 2 ভাই আসলো। আর তখন বললো, ভাই এই যে আপনার টাকা নিয়েছিলাম, এই টাকাগুলা আপনি নেন, এভাবেই কথা বলছে, আমার ভুল হয়ে গেছে। আর টাকাটা হাতে নিল। আর এই ভাইটাও বলছিল, ভাই আমিও আপনার টাকা নিয়েছিলাম, আপনি ঘুমিয়েছিলেন। আর এই ভাইটাও টাকা হাতে নিল। আর বলল, ভাই আমাকে ক্ষমা করে দেন, না বলে আপনার টাকা নিয়ে আমি সেখান থেকে চলে গেছি। এভাবে তারা দুজনে ক্ষমা চাচ্ছে আর ভাই কাছে বলছে। আর তখন ভাই বলল, ভাই অন্যের প্রতি লোভ করে কোনো লাভ নেই, আপনি যা লোভ করে টাকাগুলো নিয়ে গেছেন তাতে কি হয়েছে বলেন, আমার কিচ্ছু হয় নাই, কিন্তু আমি